আওতার ভিতরে যদি কোনো একটা অন্য কেউ যদি করতো তাহলে আমি সেম কাজটাই করতাম। তাদের হেল্প করার জন্য আমাকে অস্ত্র যদি ইউজ করলো তো আমি ইউজ করতে বাধ্য হইতাম। এক। 2 নম্বর হচ্ছে তাকে যখন আমি নিয়ে আসলাম, আসার পরে আমি শাহবাগ থানায় হেল্প চাই। ওখানে রেস্কিউ পার্টি যায়, যে ওনাকে থানায় নিয়ে আসার পর উনি আহ আহ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বলে এটা যেন মামলা না হয় তার জন্য অনেক রিকোয়েস্ট করে, এবং ওনার ফ্যামিলি, ওনার ছেলে মেয়ে, মেয়ের জামাই সবাই হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে যে প্লিজ মামলা দিয়েন না, আমাদের ফিউচার নষ্ট হয়ে যাবে, তার ফিউচার। তখন আমি তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাই। তখন দেখা যাচ্ছে এক মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বলে, এবং আমার যে মানে ওনার বাচ্চাদের দিকে মুখের দিকে তাকায়া আমি মামলাটাই ফৌজদারি মামলায় চাই নাই। কিন্তু এটা আমার মনে সবচেয়ে বড় ভুল ছিল ওদের মুস্তাকা দিয়ে ছেড়ে দেওয়াতে আমার মনে হয় সবচেয়ে বড় ভুল ছিল। উনি এখন যেটা করতে চাচ্ছেন, আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি জব করেন, আমি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। উনি দফতরে কাজ করেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু একাধিক সংস্থা আছে, পুলিশ বাহিনী তার মধ্যে একটা। কিন্তু উনি যেটা করতেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমার প্রতিপক্ষ বানাতে চেষ্টা করতেছেন। এটা টোটালটা একটা দুঃখজনক ঘটনা। কারণ আমি যে মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করি সেই মন্ত্রণালয়কে আমার মানে আমাকে অবশ্যই সম্মান করে করব। কারণ কি, এটা আমার 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 অধিদপ্তর বা আমার দপ্তর। আমি কেন ওইটাকে অসম্মান করবো? কিন্তু এমনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানে কে ইউজ করে, মিস ইউজ করে সে এইটা এই দপ্তরের মান ইজ্জত তিনি নষ্ট করতেছেন। এবং উনি পরবর্তীতে ওই যখন আমি পুলিশ বক্সে নিয়ে আসি তখন উনি ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিয় সাহেবের সাথে আমাকে কথা বলাই দেন। মেবি ওনার নাম সাইফুল ইসলাম কি যেন সম্ভবত ওনার নামটা। ওনার সাথে কথা বলাই দেওয়ার পরে আমি তখন জানতে পারি যে ওনার পরিচয় হচ্ছে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে কর্মরত আছেন। তখন আমি ওখানে পরবর্তীতে থানা আসার পরে আমি এখানে ওসি স্যার ছিল, ওসি তদন্ত স্যার ছিল জাহাঙ্গীর আলম স্যার, এবং আমি ডিসি মাসুদ স্যার ছিল। ডিসি মাসুদ স্যার সাথে ওভার ফোনে কথা বলে এটা আমার সিনিয়র স্যারদের সাথে কথা বলে, যেহেতু এটা একটা ভিডিও হয়েছে বা এটা হয়েছে, বললো যে দুই পক্ষে একসাথে যদি করা হয় মিউচুয়াল হয়ে গেলে প্রবলেম হবে না। তো আমি এই জন্যই যেহেতু উনি মাপ চেয়েছেন, মাপ মহত্বের গুণ, সেই কথা চিন্তা করে আমি যেহেতু ওনার বাচ্চা আছে, ওনার ফ্যামিলি আছে, এই কথা চিন্তা করে আমি এটা মাফ করে দিয়েছিলাম ওনাকে। ঠিক আছে, ওকে, একটা মুস্তাকে দিয়ে কি ফিউচারে উনি কথা দিয়ে গেছেন যে উনি আর করবেন না। কিন্তু এখন আহ আহ, মানে আমি আসলে কি আহ এখন যে অবস্থাটা হচ্ছে যে আমি আসলে আহ ওনাকে ওই দিন আমার মনে হয় ফৌজদারি মামলাটা করা উচিত ছিল আমার। আমার এখন যেটা মনে হচ্ছে, কারণ উনি আহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা ছড়াচ্ছে বা বিভিন্ন রকম পাওয়ার এক্সারসাইজ করতে চেষ্টা করতেছে, কিন্তু আমার চাকরি বা আমার ফিউচারের জন্য আমি মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আমার। এবং আমাকে আমার আমার ইন ফিউচার আমি এখন সন্দিহান যে আমার আসলে ফিউচার উনি আসলে মানে কোনো এক অদৃশ্য কারণে আমার ফিউচার না স্পাইলড আউট হয়ে যায়। উনি যেভাবে আমাকে থ্রেট দিয়ে গেছেন বা ই করতেছেন, এখন উনি যাওয়ার পর থেকে যেভাবে ই করতেছেন, আমি খুব সন্দিহান যে আসলে আমার ইন ফিউচারে উনি পুঁজি দিয়া ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবে আমার ক্ষতি করে ফেলে নাকি, এটা নিয়ে আমি সন্দিহান।